যখন স্লোগান উঠে, উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর আদেশের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে স্লোগান দেয়, এই জবান বেশি দিন থাকবে না, এই শক্তি এই সামর্থ্য বেশি দিনও থাকবে না। যে আল্লাহ তোমাকে এতটুকু সক্ষমতা দিতে পেরেছেন, সে আল্লাহ তোমার জবানটা কেড়ে নেওয়ার সামর্থ্য রাখেন কিনা? এই জন্য সাবধানে কথা বলতে হবে, হিসাব নিকাশ মিলাতে হবে। যে মাবুদ আমাকে আপনাকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন, সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করতাম এই মানুষের রূপ না দিয়ে তোমাকে পশু পাখির রূপ দিতে, তাহলে আমি তাই দিতে পারতাম। তোমাকে যদি কোনো হিংস্র প্রাণীর রূপ দিতে চাইতাম, তাও দিতে পারতাম। তোমাকে যদি সাপ বিচ্ছুর রূপ দিতে চাইতাম, তাও দিতে পারতাম। এমনকি যদি একটা পিপীলিকার রূপও তোমাকে দিতে চাইতাম, আমি আল্লাহ পাক সেটাও তোমাকে দিতে পারতাম। আজকে তোমার রূপের দিকে তাকাইলে তোমার কাছে হ্যান্ডসাম মনে হয় না, সুন্দর মনে হয় না, সুপুরুষ মনে হয় না। তুমি তাকাও না সে আফ্রিকার লোকগুলোর দিকে, তাকাও না তাদের দিকে। তাকাইলে তখন তো তোমাকে মনে হবে যে আমার চেয়ে হ্যান্ডসাম পৃথিবীতে আর কেউ নাই, আমার চেয়ে যুবরাজ, আমার চেয়ে সুন্দরতম পুরুষ পৃথিবীতে কেউ নাই। তুমি তাদের দিকে তাকাও, শুকরিয়া আদায় করো যে মাবুদ তোমাকে, প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে একসাথে বসবাস করতেছি, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল নাই। এত বড় কারিগর পৃথিবীতে আর কে হতে পারে? আল্লাহ ছাড়া আর কোনো কারিগর এমন হতে পারে না। এখন বলেন তো, তাহলে সেই আল্লাহর কাছে আমাদেরকে মাথা নত করতে হবে কিনা? সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কিনা? সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কিনা? আবার আমাদেরকে সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানায় আনলেন। এই দুনিয়াটাকে বেশি দিন রাখার জন্য আনেন নাই, বেশি দিন রাখার জন্য আনছেন, অল্প দিনের জন্য এনেছেন। এখান থেকে আবার বের করে নিয়ে যাবেন। হোক না এই দেশের প্রধানমন্ত্রী, হোক না প্রেসিডেন্ট, হোক না আমেরিকার প্রেসিডেন্ট, হোক না রাশিয়ার প্রেসিডেন্ট, হোক না আরো বড় কোনো ক্ষমতাশীল ব্যক্তি, তাকে যেভাবে এনেছে এভাবেই তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই পৃথিবীতে চিরস্থায়ী থাকার। সাধ্য আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক কবি খুব সুন্দর বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়াতে যদি চিরদিন থাকার জায়গা হতোই, তাহলে আমাদের রাসূল দুনিয়া থেকে বিদায় নিতেন না, তিনি চিরদিন থাকতেন। যার উদ্দেশ্যে এই দুনিয়ার সৃষ্টি, যার উদ্দেশ্যে তামাম মাখলুকাতের সৃষ্টি, যার উদ্দেশ্যে সবকিছু আসমান জমির সৃষ্টি, তাকে দুনিয়া থেকে যেহেতু বিদায় হতে হয়েছে, মনে রাখতে হবে তাহলে আর এমন কোনো বড় বেটা নাই যেখানে রাসূল টিকে নাই, তামাম পৃথিবীর আর কোনো বড় শক্তিও টিকতে পারবে না। এক নম্বর আলাপ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেন ঈমান আনবো? আল্লাহর প্রতি ঈমান আনবো কেন? একটা উদাহরণ দিয়েছি। এই উদাহরণের পরে কি আরো কারো অস্পষ্ট আছে? কারো প্রশ্ন থাকে? আরো কোনো অস্পষ্টতা আছে? এরপরে কি আরো কোনো প্রশ্ন জাগে? একমাত্র এই কারণেই যে মাবুদ আমাকে সৃষ্টি করেছেন, সেই মাবুদের সামনে আমাকে লুটিয়ে পড়তে হবে। আর দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে? কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতে হয়, সে মাবুদের সামনে মাথা নত করব। দুনিয়ার যত বড় বড় শক্তি হোক না কেন, থোড়াই কেয়ার করি আমরা যে মাবুদ আমাদেরকে বানাইছেন, যে মাবুদ আমাদেরকে শক্তি সক্ষমতা দিয়েছেন, সেই মাবুদের শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি হিসাবে টিকতেই পারে না। 2 নাম্বার ব্যবসা, লাভজনক ব্যবসা, যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর রাসূলের প্রতি কেন ঈমান আনবো? এরও শত শত হাজার হাজার জবাব আছে। আমি আজকে শুধু একটা বিষয় কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 23টি বছর এই উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই উম্মত কিভাবে জান্নাতে যাবে, 23টি বছরের ফিকির শুধু একটাই ছিল, উম্মত আর উম্মত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহর রাসূলকে সালাম দেওয়া হলো, সঙ্গে কে বলা হলে তিনি বললেন যে আমার সাথে মালাকুল মউত এসেছে, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহর রাসূলের বুঝতে আর বাকি নাই, কন্দন শুরু করে দিলেন, চোখের পানি ঝরাতে লাগবে। আল্লাহ পাক বুঝে ফেলছেন, জিজ্ঞাসা করছেন রাসূল কেন কাঁদেন, কেন কাঁদেন?
আল্লাহর রাসূল জবাব দিলেন, হে আল্লাহ, আমি যদি